আমার কাছে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ফর্ম, ঠিক আছে, চেকবুক বুক রেজিস্ট্রেশন ফর্ম। এটা আপনাকে যখন এই ব্যাংকে গিয়ে আপনাকে এই ফর্মটা দিবে, তো এই ফর্মটা আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন পুরো ডিটেলসটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে গাইড করব। চলো, তো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফর্মটা কীভাবে ফর্ম করতে হয়, কোথায় কি লিখতে হবে, ঠিক আছে। এই ফর্মটি কোথায়, এই যে ফর্ম ফিল আপ করার পর আমরা চেকবুক বুকটা কোথায় পাবো, পুরো ডিটেলসে আমি এখানে কথা বলবো, ঠিক আছে। তো ভিডিওটি দেখো। তো আমরা চেষ্টা করব, যেহেতু এই ফর্মটা এখানে হিন্দি এবং ইংলিশে দেওয়া আছে, তো আমরা চাইবো সবসময় ইংলিশে লেখার চেষ্টা করব, ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজে লিখব। তো চলো, তো প্রথমও বলছে যে নেম, তো নেমের জায়গায় আপনি আপনার নেম লিখবেন, ঠিক আছে, আপনার নাম লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে পাস বই আছে সে পাস বইয়ে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার প্রেজেন্টে যে আপনি যে মোবাইল নম্বরটা ইউজ করছেন, যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, সেই নাম্বারটা এখানে কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দিবা, ঠিক আছে। তারপরে বলছে অ্যাড্রেস অ্যাজ পার ব্যাংক রেকর্ড, আর এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে, আপনি যেখানে বাস করেন, ঠিক আছে, সিটি হলে সিটি, গ্রাম হলে গ্রাম, ঠিক আছে, যেখানে আপনার চেকবুক বুকটা আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। নাম্বার অফ চেকবুক বুক, ঠিক আছে, 01 লিখেছি, এখানে আপনি চাইলে 2 লিখতে পারেন, 3 লিখতে পারেন, আপনার চেকবুক বুকটা কয়টি লাগবে এখানে, ঠিক আছে। তো নর্মালি এখানে আমি একটা নিব, তাই আমি একটা লিখে দিয়েছি। ইচ চেকবুক বুক উইল হ্যাভ, ঠিক আছে, ড্যাশ লিভ। তো এখানে আমি যেহেতু 20 লিখছি, ঠিক আছে, 20 লিখছি এই কারণে যাতে আমি এটা নর্মালি চেকবুক বুকটা 20 পেজে হয়, তো তাই আমি আজকে 20 লিখেছি, ঠিক আছে। তো নিচে চলে আসি, প্লিজ টিক ওয়ান অফ দ্য টু অপশন, এখানে যেহেতু 2 অপশন বলেছে, অপশন এ অপশন বি, তো আমরা পড়ে নিই, তারপরে আমি বলছি কোনটাতে টিক চিহ্ন দেওয়া দিবে। তো অপশান এ তো বলছে প্লিজ ইস্যু অ্যান্ড ডেলিভার দ্য চেকবুক বুকস অ্যাট মাই অ্যাড্রেস, আপনি যে চেকবুক বইটা এটা কি আপনার অ্যাড্রেসে নেবেন, ঠিক আছে, এটাই বলছে। অপশান বিতে বলছে আই উইল পিক আপ দ্য চেকবুক বুক ফ্রম দ্য ব্রাঞ্চ অফ পার বেয়ারার, না আপনি এটা ব্যাংকে এসে সেখান থেকে নেবেন, ঠিক আছে। আপনি অপশনাল এ অপশন বিতে বলছেন। তো যেহেতু আপনি ব্যাংকে যাবেন না, এই জন্য আপনি আপনার এড্রেসটাই ঠিক করেছেন, আপনার এড্রেসে গিয়ে এই যে অপশান এতে ক্লিক করেন, যাতে এই চেকবুক বুকটা আপনার এড্রেসে পিওনের মাধ্যমে এটাকে প্রোভাইড করে দিবে। তো বেয়ারার নেম বলছে, নিচে দেখো বেয়ারার নাম বলছে, বেয়ারার নামে বলছে যে যেহেতু আপনি ব্রাঞ্চে গিয়ে সংগ্রহ করবেন না, তাই এখানে আপনি আপনার নিজের নাম লিখবেন, ঠিক আছে। যদি আপনি এটা ব্রাঞ্চে গিয়ে সংগ্রহ করেন, ঠিক আছে, বা পিওনের মাধ্যমে আসেন, ঠিক আছে, তাহলে আপনার এখানে সিগনেচার দিলেও চলবে, না দিলেও চলবে, ঠিক আছে। তো যেহেতু আমি ব্যাংকেতে গিয়ে সংগ্রহ করছি না, তাই আমি নিজের সিগনেচার করব। তো বেয়ারার সিগনেচার এখানে নিজের সিগনেচার করবা, ঠিক আছে। তো এখানে ডেট, আপনি যেই ডেটে এই ফর্মটি আপনি ব্যাংকে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে দিয়ে দিবা, সিগনেচার এখানে দিয়ে দিবা, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আপনি আপনার চেকবুক বইটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই ভিডিওটি যদি আপনার হেল্প বলে মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন।